আমরা আমাদের প্রিয় সোনাভাইকে অনুরোধ করব নাম গানের উপকারিতা সম্পর্কে ঠাকুর কি বলেছেন সেই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তৃতা রেখে তারপরে তোমার সুরে মহানাম করে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করার অনুরোধ জানাই। রাম। স্বপন দাসের নাম করলে সবই হলো, কিন্তু কি হলো অকলি ওই এরকম করে উল্টো আ রসই বুঝলে আগে পরে হয়ে গেল। কিরকম ঠাকুর গিয়েছেন রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। কিন্তু তুমি কি করলে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ বুঝলে পরেরটাকে আগে নিয়ে এসেছে। সবই হলো, অর্ডার ঠিক হলো। তাহলে করবে যদি তুমি সঠিক কথা চাও তাহলে ঠিক গুরু যেরকম দেখিয়েছেন ঠিক সেইভাবে গাইবে। রাম নারায়ণ রাম, প্রথম সাহেব ফিরে এলো রাম নারায়ণ রাম, গায়ে রইল রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বুঝলে। ঠিক এই অর্ডার। কে শিল্পী কিরম গেয়েছে, কার কত গলায়, কার তোমার দরকার নেই। তুমি বাবা মাকে কি এরকম করে ডাকো, মা এক গ্লাস জল দাও, ডাকে? তাহলে মাকে ডাকবে সহজ সরল সুরে, মা, তবে মা খুশি হবে। বলবি কি 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 তো মাথা খারাপ হয়েছে, এরকম করে আবার মা বাবাকে ডাকে নাকি? বাবা, এই দেখো আমি চাকরি পেয়েছি, বাবাকে বললো। তো মহাকাশের ঠাকুর নাম শিখিয়ে দিয়েছেন রাম নারায়ণ রাম, মহাকাশ ওইটাই জানে। এবার হঠাৎ গাইতে শুরু করলো রাম নারায়ণ, খুব কাজ গলায়, রাম নারায়ণ রাম নারায়ণ রাম। খুব বড় শিল্পী, কিন্তু নামের ন হলো না, বুঝলে তো? তাহলে নাম করবে সহজ সরল সুরে, যেরকম গুরু দেখিয়েছে ওই রকম, কোনো কাজকর্ম করলেও হবে না। এই যে একবার মানবেন্দ্র মুখার্জি বলে গায়ক ছিল না, খুব বড়, আর জহর রায় একটা, দুজনে খুব বন্ধু। মানবেন্দ্র একটা রেকর্ডিংয়ে গাইছে, একটু কমা কুকু হচ্ছে। এবার রেকর্ডিংয়ে গিয়ে বেরিয়ে জহর রায়ের সাথে দেখা গেছে। বলে, এই জহর কেমন হলো রে গানটা? বললে, দেখ পাঞ্জাবি হাতাতেই শুধু গিলে ভালো লাগে, সারা পাঞ্জাবি গিলে করলে ভালো হয়। মানে কি? এই যে কুচকানো কুচকানো পাঞ্জাবির হাতায় করে না হাত দি, ও সারা পাঞ্জাবি যদি কেউ কুচকে দেয় সেটা ভালো লাগে না, হাতা দুটোই ভালো। তো সারা গানটা ভর্তি ওই রকম। তো এখনকার রাম নারায়ণ রাম ওই রকম, এই কুচকানো নাম, এটা সহজ সরল গাইবে। আমার সাথে একটু খোলকে বাজায়, নাম করছে, তাহলে মানে অতিষ্ঠ হয়ে উঠেছে নামের খেলা। রাম নারায়ণ
নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ ভালো লাগলো? তাহলে এই যে এখন যে একতাটা সুরের ছিল একটু আগেই ছিল না। কেন এটা হলো? কারণ সুরটা ঠাকুরের সবার সাথে মিলে গেল। এখন যে নাম হয় সেটা শুনে মনে হয় গান হচ্ছে। নাম শুনে চোখ ছানা বড়া হবে না, কি নাম এটা হবে না, আহা করে চোখ বুঝে যাবে। এখনকার নাম শুনে লোকে লাফিয়ে উঠে চোখ ছানা ভরা করে নাচতে থাকে। নাম কি করবে? মহাপ্রভু নাম করে অজ্ঞান হয়ে যেত, দিক বিদিক শূন্য হয়ে একদম আবেগে সুরে ঠাকুর মহাপ্রভু নাম করছে, দেখাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে এটার মধ্যে কি নিজেকে নিবেদন করে সুরের মধ্যে ডুবে গিয়ে গুরু চিন্তা গাইতে হবে। এই কাঁপিয়ে দিলাম, জাগিয়ে দিলাম, এরকম করে নাম হবে না। ঠিক। আর রাম নারায়ণ রাম এই করে, এটা হলো না। এটা আমি বলেছি, এটা কিরকম হলো? তোর গুরুর নাম কি? আমার গুরুর নাম মসি ধসি সিথা পূর্বা লগ্র ভোচারি। কিছু বোঝা গেল? জন্মসিদ্ধ ঠাকুর সিথি বালক ব্রহ্মচারীটাকে এরকম করে বললাম। তাহলে রাম না মানে রাম না রায়ণ কোন মানে হলো? তাহলে অক্ষর ব্রেক হয়ে গেল, শব্দটা ভেঙে গেল, মানে রইল না। রাম নারায়ণ রাম। তাহলে এটা যেন ঠিক হয় একদমে বলো, যাদের দম নেই। রাম নারায়ণ রাম, ঠিক আছে? আর যা দম আছে রাম নারায়ণ রাম। কি গাইছে আরেকটা? ও এ সে ভাবছি ছেলে তো নেই কোনো মাইকে, নিচের ছেলে গাইছে ওই জন্য। যাই হোক, এই হলো নাম নিয়ে কথা। হ্যাঁ, আর নাম যে সব সময় সুরেই করতে হবে নয়। ঠাকুর বলছেন বেদের যুগের মুনি ঋষিরা রাস্তায় বেরিয়ে পড়তো নাম উচ্চারণ করতে করতে, সেখানে সুর নেই। কিরকম? রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই বলতে বলতে যেত। এই যে ঠাকুর বলছে দেখা হলে তোমরা বলবে, একের অপরের সাথে দেখা হলে তখন তো সুর বলে মলয়দা রাম নারায়ণ রাম কেমন আছে? হ্যাঁ, এরকম বলে। তাহলে তাহলে আর কথা হবে না। মলয়দা হ্যাঁ বলুন,
রাম নারায়ণ, লোক চলে গেছে, ভাবলো কীর্তন করতে শুরু করে। তাহলে সুরের সবসময় দরকার নেই। বাড়িতে যখন জপ, যারা জপ মন্ত্র পায়নি তারা এইভাবে নাম করবে, আমার সঙ্গে করো, রাম নারায়ণ রাম, 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 রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। কিরকম লাগছে? এইটা মন শক্তি যোগাবে। এই যে নামে যে কি আছে পাওয়ার, এটা অভ্যেস না করলে কেউ বুঝবে না, এবং অভ্যেসটা যদি বিকৃত হয় তাহলে হবে, এই করে হবে না। সাধনার ধন নেই, সব ফুটো করছি, জল ভরছে আর বেরিয়ে যাচ্ছে, জল ভরছে বেরিয়ে যাচ্ছে। কোথায় ফুটো? পরনিন্দার ফুটো। এই রাম থেকে বেরোবে, জানিস তো এই ওই করেছে, ও সেই করেছে, অমুক তমুক, এই করতে করতে যাবে। এ নামগুলো নিল, সব ফুটোতেই বেরিয়ে যাবে। এর ওপর আছে হিংসা, মিথ্যা, ছল, চাতুরি, হ্যাঁ, এই করে করে সর্বনাশ হচ্ছে। নিজেদের দেখে তো বোঝা উচিত। আমি যদি বলি এখানে কেউ আছে এমন যে ঠাকুরের সাথে দেখা হয়েছে একদিনও? একটাও নেই। তপন গাঙ্গুলির হয়েছে, কিন্তু সেটা একটু অন্যরকম, রক্ত মাংসে ঠাকুরকে একদম ধরে ফেলেছে এরকম না, সেটা একটা অন্যরকম অতিলৌকিক দর্শন। ঠাকুর বলছে যে আমার টাইম রাত 3টা, আমি আসুন গামলায় কইরা মিষ্টি দিবি, সেটা খামু, জামা দিবি, খালি গায়ে আইসা করুম, সেই জামা তো করুম, কাগজ ধরুন, সেদিনকার ফটো তুলবি, আমি বলে যাব এই এই, ওকে বলে দিস, তাকে বলে দিস। আজব কিন্তু বলেছে, বইতে লেখা আছে। তার মানে কার একজনও ডাকতে পারেনি, কারণ ঠাকুর ছেড়ে দিয়েছেন তাদের উপর ডাকটা, বলেছে আমায় যে ডেকে নিতে পারবে তার কাছে যাবে। তাহলে সেরকম ডাক কারণ নেই, ডাকে কখন? বিপদে পড়ে। এই আকুলতাটা যদি বিপদ নেই তখনও থাকতো, ঠাকুরা জানে ওটা ঠান্ডায় থাকছে। হ্যাঁ, এই যে শিব, কালী, দুর্গা, এই সব দিনের পর দিন পুজো করছে, কি বলে, কাকে করে জল নিয়ে যাচ্ছে, কি কি বলে, এসএসসিটা যেন হয়ে যায় বাবা, এসএসসিটা যেন হয়ে যায়, মালতীকে যেন পাই বাবা, একটা যেন ছেলে রাও বাবা, এই করতে যাচ্ছে। হ্যাঁ, হে প্রভু আমাকে তোমার জ্ঞানে আলোকিত করে দাও, আমি তোমার মতন হতে চাই, শিব হয়ে ফুটে উঠতে চাই, এই বলে কেউ তারকেশ্বর যায় না। তেমনি ঠাকুরের কাছেও, ঠাকুর আমাকে বেদের যুগের মুনি ঋষিদের মতো করে দাও, আমি এরকম বেদজ্ঞ হব, এই বলে কি গেছে? এখানে লোকগুলো একটা বলেছে কেউ ঠাকুরকে কোনোদিন? তাহলে ঠাকুর কি বলছে? আমি বস্তা বইদার লইয়া আইলাম, নেওয়ানের লোক নাই। তাহলে সবাই নিয়েছে কি? দীক্ষা নিয়েছে, আসনে বসিয়ে দিয়েছে, সন্ধ্যেবেলা ঠাকুর দিতে যাইবে, বলে দুটো নকুল দানার জল, ব্যাস ঠাকুরের সাথে সম্পর্ক শেষ। আর আষাঢ় মাসে নাম, অমুক মাসে নাম, ব্যাস। কারণ সারা বছর নাম করতে কি হয়? এখানে তো শুনি কোন মাসে নাম হয়? মে মাসে কেন নাম হয়? এই যে অন্তর্ধান। তো আবির্ভাবের নামটা কই? অন্তর্ধানের নাম নামের কোনো ছুতো নেই। মা মরে গেছিল, স্মরণ দিবসে নাম দিল, মেয়ের জন্মদিন নাম দিল, বিয়ের তারিখ নাম দিল, এইসব নাম দিয়ে কিছু হবে না। এটা নিজের মঙ্গলে নাম দিচ্ছে। নাম হবে জগতের মঙ্গলে। দাঁড়ে দাঁড়ে করদান, ভুলে মান অপমান, তবেই হবে শুদ্ধ বুদ্ধ এই ধরাধাম, রাম নারায়ণ রাম। তাহলে ব্যক্তির মঙ্গলের জন্য যে নাম, সেই নামই আসল। এই ছেলের মঙ্গলে নাম দিলাম জন্মদিন,
এই মনটা নেই। কি আর কিছু বলবো? কটা বাজে? 9:10 ব্যাস হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 9টা মানুষকে জাগাতে হলে নিজেকে জাগাতে হবে। সন্তান দল নিজে কি জেগেছে? তাদের ভিতরের দুধটা কি রোগ? হ্যাঁ, আমি যদি সমাজের কাছে একটা নিদর্শন হিসেবে দাঁড়াতে না পারি, বালক ব্রহ্মচারী শিষ্য হবে এই রকম একজন আছে যাকে দেখে সমাজ মাথা নিচু করেছে, যে দাঁড়িয়ে পড়লে সবাই চুপ হয়ে গেছে, টিটকিরি করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। এটা কাদের দোষ? সন্তানদের দোষ। কারণ তারা নিজেদের তৈরি না করে, নিজেরা পালন না করে লোককে জ্ঞান দিতে গেছে। তারা নাকি দেশকে এক করবে, সাম্য আনবে, আর নিজে ভাই বোনে একে ওর পিছনে বাস নিয়ে দৌড়াচ্ছে। সাম্যতা করতে হবে। পরিবারে সাম্য নেই, ভাইতে ভাইতে মিলন নেই, হ্যাঁ, বাবা ছেলেতে মিলন নেই। এই করে হবে না। এগুলো সব প্রহসন হচ্ছে, দেখানোর জিনিস। আমি নাম দিলাম, আমার বাড়ি এত লোক এসেছিল, হ্যাঁ, ওর বাড়িতে কম হয়েছে, জানিস, লোক হয়নি, আনন্দ করছে, এইরকম নাম। তাহলে এখন দল আমার কাছে আসে অনেকে, আমরা এই সংগঠন করছি, আপনি থাকুন। আমি বলি আমি সংগঠনে আছি, আমি কোনো বিশেষ শাখায় নেই, সংগঠনেই তো আছি। হ্যাঁ, তোমরা এখন আর দল পাকিয়ে কিছু করতে যে ওটা হবে না, যতই চেষ্টা করো। কেন? তোমাদের লক্ষ্যই এক একজনের এক এক রকম, এক একজন এক এক বুদ্ধি নিয়ে চলছো। কেউ চলছে নেতাজি ফিরে আসবে, বিপ্লব হবে। কেউ ভাবছে আমরা গ্রহ গ্রহান্তরে ঘুরবো, ব্রহ্মহাটের জিনিস পাবো, এই ধান্দায় ঘুরছে। হ্যাঁ, কেউ ভাবছে আমি নাম জপ এই করে তত জ্ঞানী হয়ে, হ্যাঁ, ঘরে তত্ত্বের, ঠাকুর বলেছে না, গ্রহ গ্রহান্তরে ঘুরে বেড়াবি, তোদের নিয়ে বিশ্ববাসী টানাটানি করবে, সেই সব। আসল লক্ষ্য কি? আসল লক্ষ্য কি কেউ বলুক তো? ঠাকুরের সন্তানদের আসল লক্ষ্য কি? এক কথা, ঠাকুরের খুশি। ভালোবাসে ঠাকুর সবাইকে, কিন্তু খুশি নেই। একটা মা বাবার 10টা সন্তান, দুটো পড়াশোনা করে চাকরি বাকরি করে সংসার দেখে, আর 8টা বাদরামো করে, বাইজি বাড়ি যায়, মদ খায়, খেলে, এইসব করে, চুরি জারি করে। তো বাবা মা কিন্তু প্রত্যেকটা সন্তানকেই খেতে দেয়, পড়তে দেয়, বস্ত্র দেয়, সব শিক্ষা টিক্ষা দিয়ে স্নেহ মমতা দিচ্ছে, খুশি আছে ওই দুটো লোক, বাকিগুলোকে সহ্য করে। ঠাকুরও তার সন্তানদের সহ্য করছে, ভালোবাসছে, যে সন্তান হিসেবে খুশি নেই। তাহলে খুশিটা পেতে গেলে এই চেহারা চলবে না। কেউ একজনও জানে যে সে কোন জায়গায় আছে? ঠাকুর তার উপর, ঠাকুরের মনোভাব কি কেউ বলতে পারবে? বুকে হাত থেকে ঠাকুর আমার উপর খুশি আছে, জানেই না। আর ঠাকুরের সঙ্গে সেই সম্পর্ক তৈরি করে না। ঠাকুর ফটো, ফটো আসনে ঠাকুর নেই, ঠাকুর হৃদয়ে আসন, ওই আসন চাইনি। কিন্তু এই হৃদয়ের আসন এত কণ্টকাকীর্ণ, বসেই লাফিয়ে ওঠে। সেই কাঁথাগুলো কি? এই মিথ্যা, ছল, চাতুরি, পরনিন্দা, চর্চা, হিংসা, লোভ, ক্রোধ, এই কাঁথায় ঠাকুর আর বসতে পারে না। বলে তোদের মনের দিকে আর তাকাইতে ইচ্ছা করে না। এত সেই মনের ভিতরের চেহারাটা এত জঘন্য যে তার দেখতে ইচ্ছা করে। তাহলে আমার হৃদয় আসনটাকে এই নাম দিয়ে জন্ম জন্মান্তরের
অপরাধের বোঝা প্রত্যেকে নিয়ে ঘুরছে, বলছে সেইটা তোদের নিচের দিকে টানে, আমার সত্যিটা উপর দিকে টানে, তাই তো? কিন্তু এরা তো সেই জঞ্জালটা বাড়িয়েই চলেছে, ওজনটাও বেড়ে যাচ্ছে, তাই উঠতে পারে না। জঞ্জাল ক্লিয়ার করার জন্য বলেছে যত জীবনে কথা কইছো, যত না চিন্তা করছো, তার থেকে নাম জপ বেশি হতে হবে। এবার নাম করলো তো, এখানে বসে 100 নাম করলো, বেরিয়ে 200 বাদে কথা বলে সব থেকে, তাহলে রইল না নামগুলো। ওই সেই লোকটার মতো রোজ গিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ নাম জমা দিয়ে আসতো, আর গৌরী শঙ্কর খাতায় লিখতো। একদিন ঠাকুর কত নাম জমা হয়েছে, গৌরী শঙ্কর খাতা বার কর, খাতা বার করে বলে ঠাকুর 65। সে তো রেগে বল, লক্ষ লক্ষ জব জমা দিয়ে গিয়ে এখন 65টা জব। তারপরে বলছে ঠাকুর ও চলে যাওয়ার পর এরকম কেন, বলে ওর পিছে পিছে যা, গেছে গিয়ে চায়ের দোকানে গিয়ে এসে গালাগালি করছে, ঠাকুরকেই গালাগালি দিচ্ছে। জব থাকবে কোথায়? তাহলে ওই জব গুলোকে লোকে যে সারাদিন যদি যে কেউ জব করে, দেখা গেল 2-3টে জব শুদ্ধ গিয়ে পৌঁছাবে, বাকি জঞ্জাল কাটতে চলে গেছে। এত জঞ্জাল নয়, এই জন্য বলেছে শ্বাসে তো শ্বাসে জব করবি। আর ঘুমের মধ্যে যদি সেটা ফেলতে পারিস, ওই 20 লক্ষ, স্বপ্নে 40 লক্ষ, খেয়ে যে করে কে জানে। এই যে কঠিন সময় আসবে না, সব স্রোতে ভাসবে, ভেসে চলে যাবে। এবার সেইখান থেকে ঠাকুর কি বলেছে, নামে জপে থাকলে টিকলেও টিকতে পারো, বলেছে না? তাহলে সেটা চিন্তা করতে হবে। নামে জপে থাকলে যে টিকবে, সে কিন্তু ঠাকুরের কাছে টিকবে কথা না। নাম জপ করে ঠাকুরকে পাওয়া যায় না, নাম জপ করে নিজের উত্তরণ হয়। নাম জপ করে কেষ্ট বিষ্টু হতে পারে, ঠাকুরকে পাবে। ঠাকুরকে পাওয়ার একমাত্র পথ হলো ভালোবাসা। ওই জন্য দিল দক্ষিণা চেয়েছে, আর কিছু না। নকুলদানা বাতাসা চায়নি, বরং গিয়ে বলেছে একজন শিষ্যকে, রোজই এক জিনিস দেয়, মাঝে মাঝে তো অন্য কিছু দিতে পারো, ওটা দায় সারা দিতে হবে, দিয়ে দিল। একজন আছে ঠাকুরের শিষ্যা, আমি তাকে খেপাই, সে নানান রকম মিষ্টি ফিষ্টি এনে ঠাকুরকে দেয়, দই মিষ্টি বলে হ্যাঁ জানেন তো, এটা পরে আমি খাবো। পুরোহিত পুজো করতে গেছে, হ্যাঁ, পুরোহিতকে লিস্ট দিয়েছে, লিস্ট বলে ঠাকুর মশাই কি কি লাগবে, বলে এই সেই যে ঝিঙে, বেগুন, পটল আমি খাই না, ওটা বাদ। তার মানে কি, ও কি খাবে ওইটাই দেবে। তো ঠাকুরকে ওইরকমই দেয়। ঠাকুরকে আমি একটা বিছানা চাদর দেবো, দিল কিনে দিয়ে ওটা পেটে নিজেই ছিল। এমন লোক আছে ঠাকুরকে যে থালায় ভোগ দেয় ওইটা নিয়েই বসে পড়ে, নিজে খায়। ঘরের একজন, আমরা তো সবাই সবার থালাতে খাই, তাহলে অসুবিধা কি, ঠাকুরের থালায় খাচ্ছি। কিন্তু গুরুর গুরুত্ব লঙ্ঘন করো না। তুমি আর আমি কে কোথায় তা ভুলো না, যতই বন্ধুর মতো মিশি, তাই না? ঠাকুর সহজে মিশেছে বলে ঠাকুর সহজে না। মোদি এসে যদি এই ঘরে এসে বসে, হ্যাঁ কেসে হ্যাঁ আপনার, তার মানে আমি গিয়ে মোদির প্রাসাদে দিতে বলবো না। ঠাকুর এসছে ভিকিরির দেশে, রাজা এসছে ভিকিরির দেশে, এবার ভিকিরিগুলোকে দেখে দয়া মায়া হয়েছে, আরে এগুলো কিছুই নাই, চল রাজপ্রাসাদে চল, তোদের খাইয়ে দাইয়ে ভালো করে রাখবো, সব ভিকিরি। ঠাকুরকে একটা শিষ্য সাধনা বলে পায়নি, ঠাকুরের খুশিতে পেয়েছে, দয়াতে কৃপায় পেতে পেয়েছে। যদি সে হতো সাধনায়, যদি ঠাকুরকে পেত, তাহলে তার আগে তো ত্রৈলঙ্গ, লোকনাথ, বিষ্ণু, শিব, কৃষ্ণ এরা তো পেয়ে যেত। আমরা 3-4 বছর আগে ঠাকুরকে স্বপ্ন দেখি, ঠাকুর আমি ঘুমের ঘুরে দেখি ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। তা আমাকে বলছে কি ব্যাপার, আসতেন বসেন, তাহলে বলছে কি বাতাস সাপ দিয়ে পুজো দে, বাতাস সাপ দিয়ে পুজো দিবি আমাকে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমি আর কিছু সাদা
ধুতি পরা, পাঞ্জাবি ধুতি পরা। কেন মনে হতো ঠাকুরকে কিছু দিতে পারছি না, কি সামান্য জিনিস দিই, এরকম মনে হয়? হ্যাঁ, তারপর আমি আমার নাম দিলাম একদিন। হ্যাঁ। তাহলে ঠাকুর আর কি বোঝটা নামিয়ে দিলেন, অত চিন্তা করিস না, বাপার সাথে একদম বাপার সাথে আর প্রিয়, হ্যাঁ, এর বোঝা কমাতে বলেছে যে তুই খরচের দিকে যাইতে হইব না, তুই বাপার সাথে তাতেই হইব। তাহলে ঠাকুর মন দেখে, কি দিল দেখে না, সোনার থালায় দিল কি কাগজের থেকে দিল দেখবে না, কি মন দিয়ে দিল দেখবে। জায়গা নেই, কোথায় দেবো? হুম। এখানেই দিবি, এখানে জায়গা আছে সেখানেই দিবি। শুধু আমি কষ্ট দেখলাম ঠাকুরকে, কষ্ট লাগিয়ে রয়েছে। সবার দিকে তার নজর আছে, সবাইকে সুযোগও দেবে। এটা ভেঙে গেল, আর দেখতে দেবে। ঠাকুর সবাইকে 3টে সুযোগ দেবে, প্রত্যেককে 3টের পর কেটে দেবে। কি কেটে দেবে? জন্ম মৃত্যু ছকটা পার করে দেবে, কথা দিয়েছে, আর জন্ম হইব না, এটা নিয়ে গিয়ে ছেড়ে দেবে। ব্যাস, আবার চললো ছকে, কবে কি হবে কোনো ঠিক নেই। আর যে ঠাকুরের সাথে সুরে থাকবে সে জুড়ে থাকবে। ওই জন্যে বললাম যে সামনে কঠিন সময় আসছে, কঠিন। কি কি পরীক্ষায় এক একজনকে ফেলবে তা কোনো ঠিক নেই। আমি বলেওছি, একটা নমুনা দুটো একটা দিয়েওছি, যে ধর কিরকম হতে পারে। ধর প্রচন্ড ভূমিকম্প হচ্ছে, দেখি তোর বাড়ি ভেঙে পড়ছে, তোর ছেলেটা ওই ভাঙা বাড়ির তলা থেকে একটা হাত বাড়িয়ে বলছে, বাবা বা মা আমাকে টেনে বার করো, বাঁচাও। ঠিক সেই সময় ঠাকুর এসে বলল, এ গোপাল চল। বাবা ছেলেটারে বার করে দিয়ে ব্যাস, গোপাল গেল। একটু যদি কিন্তু আসে তাহলেই গেল, ওইটাই পরীক্ষা। ছেলে চুলোয় যাক, বউ চুলোয় যাক, তুমি ডাক দিছো আর কিছু জানি না, চলো, এইটা যার হবে সেই যাবে। এটা একটা নমুনা দিলাম। বলেছে আমার উপর টানটা কেমন আছে, প্রকৃতি প্রত্যেকের একটা কঠিন পরীক্ষা নিব, সেটা দেখার জন্য। ভাগ্য ভালো যে আমি বলে দিলাম এটা। হ্যাঁ, শুধুমাত্র নির্দেশ পাবেন। হ্যাঁ। এবং এক ঘোড়ার মতো এইদিকে কালো দুটো লাগানো, শুধু সামনে দেখে ঠাকুর, এই পাশে পাশে দেখতে পায় না, এইরকম থাকতে এত সোজা। লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনী চ্যাটার্জিকে দিয়ে ঠাকুরের সাথে লাইন করেছে, নিজে আসতে পারে, আর এরা পেয়ে যাবে স্বভাবে। শচীন দাস নামে ঠাকুরের একটা, এইটাই শেষ, কটা বাজে? এইটাই শেষ গল্প। শচীন দাস বাংলাদেশের শিষ্য, ঠাকুরকে প্রথম দেখেছিল, ঠাকুর বসে একা নিজের মনে একটা ফড়িংয়ের এখান থেকে ঠ্যাং, ওখান থেকে পাখা, ওইখান থেকে মুন্ডু, এখান থেকে ল্যাচ, এগুলো নিয়ে জোড়া দিয়ে দিয়ে একটা ঠ্যাং পায়নি, এরকম নিয়ে বলছে যা উড়ে যা, ফড়িংটা উড়ে চলে গেল, তার দেহ টুকরো টুকরো হয়ে পড়েছিল। ওইটা দেখে কি দেখলাম বলে পায়ে এসে পড়েছে। ও ছিল দাঁড়িয়া বান্ধার চ্যাম্পিয়ন, দাঁড়িয়া বান্ধা খেলা ছিল একটা। সেই সতীন দাস ও বড় সাধক, তো মারা গেছে। মারা যাওয়ার পর একজন কৃষ্ণধর নামে ঠাকুরের এক শিষ্য আছে, তাদের খুব ভালোবাসত। তার মেয়ে লাকি, সেই লাকি কে করেছে কি, ওর সোলটাকে বার করে নিয়ে চলে গেছে। সতীন দাস বডি থেকে সোলটা বার করে নিয়ে চলে গেছে। নিয়ে ও দেখছে মহাশূন্যের মধ্যে, মানে ফাঁকা কিছু নেই, নিয়ে এক জায়গায় গিয়ে রাখলো, জায়গায় ঠাকুর বসে, এইদিকে দেবীদের লাইন, এইদিকে দেবতাদের লাইন, শিব কালী সব হাত জোর করে দাঁড়িয়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবে। ও দেখছে, ঠাকুর আবার ডাকছে কালী। তারপরে শচীন দাসকে বলেছে ওকে এই জায়গাটা ঘুরাইয়া দেখাইয়া লই হয়। তো যাচ্ছে, বলে সে কি অপরূপ জায়গা, কি গাছ, কি তার ফল, সেই ফলে কি স্বাদ। এই করে করে ঘুরে দেখি মাটিতে অনেক টাকা পয়সা সোনা দানা, ওইগুলো তুলতে গেছি। কেন?
না নিচে মা বাবার এত কষ্ট, ওগুলো নিয়ে যায়। তো কত বড় মূর্খ আহাম্মক, ঠাকুরের কাছে গিয়ে ওখানে থাকার কথা ভাবছে না, বাবা মার জন্য সোনা গয়না নিয়ে আসে। এই অবস্থাই হবে। এমন মায়া প্রাণ, ওই যে ছায়া, আমি যাই যাই মনে করি চলিতে না পারি। তখন ঠাকুর কি বললো, এই ওরা লইয়া আসছিস কেন, সময় হয় না, গেয়া যা। বাবা মা কাঁদতাছে। তাহলে এটা থেকে কি বুঝতে হবে? এর থেকে একটা আরো সাংঘাতিক কথা বেরোচ্ছে। এটা কিন্তু ঠাকুর নেয়নি ওকে। সতীন দাসের কত ক্ষমতা যে একটা সোলকে বার করে নিয়ে চলে গেছে, কিন্তু ঠাকুর অনুমোদন দেয়নি, আবার ফিরিয়ে দিয়েছে। এসে দেখে ও গা হাত পা ঠান্ডা, বাবা মা হাত খাউমান করে কাটছে, ছেড়ে দিয়ে চলে গেছে, আবার বেঁচে এসেছে। তো ওই রকম বলছে, তোরা অসিবির মতো কর, নিজের দায়িত্ব নিজে নে, খালি ঠাকুর ঠাকুর ঠাকুর। একটা আম গাছ বীজ পুঁতে দিল, সেই বীজ আবার গাছ হয়ে নিজেই দায়িত্ব নিয়ে নিল, আবার সৃষ্টি, আবারও আম তৈরি করে দিস না। চা খাওয়া মানে এইখানকার এই মায়া মোহ। ঠিক আছে, রাম নারায়ণ। ওনার একটা প্রশ্ন আছে। আমি শুনি ওই যে আজকে যে আমাদের আশা কি আমাদের গুরু বোন, ওনার যে মৃত্যু দিবস, এই যে তুমি কে? আমাদের গুরু বোন, ওই যে নিচে আছে ফটো, হ্যাঁ বুঝলাম। কি এখানে কার কে? এটা কি এটা কি ফল? ঠিক না ভুল? ভুল ঠিক না ভুল, সেটা একটু ভালো। এটা কি হচ্ছে? কারোর উদ্দেশ্যে আমি স্মরণ সভা করলাম, তার আমরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, এতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, নাম করলাম, সে নামের উপকারিতা, তার স্মরণে করলাম যে তোমার হয়ে আমরা নাম করে দিলাম, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা কোথায়? ঠাকুর তোমার চরণে স্থান দিও, ঠাকুরকে জ্ঞান দিল। হ্যাঁ, ঠাকুরের চিন্তা নেই, এর বেশি চিন্তা যে ঠাকুর তার সন্তানকে কি করবে, তার থেকে ওর বেশি চিন্তা তোমার যেন ধামের স্থান পায়। তখন ঠাকুর যদি বলে কি কইস, তোর জায়গাটা ওরে দিলাম, তুই যা, তখন কি হবে? তখন সব পিড়িত ছুটে যাবে, না না ঠাকুর ওরে ধাম ধাম দিতাইব না, আমাকে না। কাজে ওইসব আজকেলের প্রার্থনা কেউ যেন না করে, ঠাকুর তোমার চরণে স্থান দিও, তোমাকে যেন পায়, তোমার ধামে যেন যায়, এগুলো লোক দেখানি। কারণ ও কোথায় যাবে ওর মৃত্যুর মুহূর্তে ঠিক হয়ে গেছে, ও সারা জীবনের কর্ম অনুযায়ী। এবার যদি কেউ ওরকম করে, তখন কাকটা নিয়ে বলবে, ঠিক আছে তুই চাইছস তো, তোর একটু ছিল ভালো, ওরে দিলাম। কাজে ওইসব করতে ভালো হতে যাবে না, ভালো হবে, ভালো দেখাতে হবে না, ভালো হতে হবে। রাম নারায়ণ রাম।